দেশে হাম সংক্রমণ এবং মৃত্যু বেড়েই চলেছে। চলতি বছরের 15 মার্চ থেকে এ পর্যন্ত সরকারি হিসেবে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 409 শিশুর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে হামে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 65 শিশুর, আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 344 শিশুর। গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে 11 শিশুর। মৃত্যু হওয়া 11 শিশুর মধ্যে 4 শিশুর হাম শনাক্ত হয়েছে, বাকি 7 শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। স্থানীয় ডাক্তার দেখাইছি, ওনারা এটাকে হাম বলেনি। তারপর শিশু হসপিটালে গেলাম, তখন থেকে বলছে যে এটা হামের লক্ষণ আর নিউমোনিয়া হয়ে গেছে। এর একটা যমজ বোন ছিল, সে নিউমোনিয়া হয়ে ঢাকাতে আসার পথে পদ্মা সেতুতে মারা গেছে। হামের কারণে এসেছে। 103, 102 এরকম 101 এরকম জ্বর থাকেই। ঠান্ডা কাশ এবং হামের সমস্যা দেখা দিচ্ছে বলছে এখানে আসার পরে। চলতি বছরের 15 মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে 49,159 শিশুর। এ সময় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় 34,909 শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 30,862 শিশু। গত 15 মার্চ থেকে নিশ্চিত হাম রোগীর সংখ্যা 6,819 শিশু। বিশেষজ্ঞরা বলছেন সারা বিশ্বেই হাম বেড়েছে, তবে বাংলাদেশের মতো এত শিশুর মৃত্যু কোথাও হয়নি। যারা ভ্যাকসিন দেয় নাই তাদেরকেও আরো বেশি সচেতন থাকতে হবে। ভ্যাকসিন দেওয়া হয় নাই, আর কিছু আছে ধরেন ব্রেস্ট ফিডিং করায় নাই, তাদেরও হচ্ছে। কারণ ব্রেস্ট ফিডিংয়ের ব্যাপারটা হলো ওখানে একটা সেক্রেটারি ইমিউনোগ্লোবিন থাকে, সেটা বাচ্চা পায় নাই। এই জন্য দেখা যায় যে 6 মাসের নিচেও হয়ে যাচ্ছে। করোনার মতন মিউটেশন হচ্ছে হাম, এটাও একটা কারণ। এই জন্য অনেক রোগী ভালো হচ্ছে না। বিশেষজ্ঞরা হামের এই প্রাদুর্ভাবের কারণ হিসেবে শিশুকে এক্সক্লুসিভ ব্রেস্টফিড না করানো, সময় মতো টিকা না দেয়া, ভিটামিন এ ক্যাম্পেইন না হওয়া, পুষ্টিহীনতা এবং সর্বোপরি শিশুর রোগ প্রতিরোধ ঘাটতিকে দায়ী করছেন।